ওরে হাতে ধরো পায়ে পড়ো বাবা পাই ধরে চলে গেলে বাবা ওরে দয়া বলি যে তো মারি ওরে দয়া করে গাও বাবা বলি যে তো আরিও শ্বশুরে বাবা পায়ে ধরো কি করলে মানুষ হয় সোনার সকলে ফেললে ঠাকুর ওরে পুত্র হইলে মূল বাবা কলা বড় জরুরি স্বামী হারা মা পুত্র হইলে অল্প মূল বাবা কলা বড় ওরে কলা বদলে খুলে দিলাম বাবা হসে রিকা ওরে কলার বদলে খুলে দিলাম বাবা হসে রিকা আরিও প্রিয়া শ্বশুর বাবা পায়ে ধরো তো
জননী বাবা ওরে স্বামীহারা মা আমার মাগো নীরবে দাঁড়িয়ে দেখো না জননী আজ গলার বিনিময়ে তুমি তোমার হস্তের এই অমূল্য সম্পদখানা আমাকে দিলে মাগো এছাড়া আমার কোনো উপায় নেই বাবা জননী আমি এটা গ্রহণ করতে পারি না মাগো কিন্তু কেন বাবা আমি এটা যে বিবাহ রাত্রে তোমায় আশীর্বাদই করেছিলাম মাগো আমার দেয়া আশীর্বাদে আমাকে ফিরিয়ে দিয়ে তুমি আমাকে এই বৃদ্ধ বয়সেই আমাকে লজ্জা দিও না মাগো না বাবা না এই মৃত্যুকে বরণ করাই হবে আমার অনেক ইচ্ছে ও জননী বলো না বাবা বলো জননী আজ তোমার দেয়া এই হাতের কঙ্কর এটা তোমাকে ফেরত দিতেই হবে মাগো এ কি বলছেন বাবা দিতে হবে করে তুমি মা। বলুন দাদা। আমাকে পঞ্চজাহারি কলা দান জরুরি। আজ তোমার কাছে তোর এই বুড়ো সন্তানটা না হেরেই গেল মা না বাবা না হেরে গেল আজ আমি তোমার কাছে হেরেই গেলাম জরুরি গ্রহণ করো আমি তোমার প্রার্থনা পূর্ণ করবো মাগো হয়তো তুমি বিশ্বাস করবে না নিষ্ঠুরটাকে তাই তো তোমার এই সম্মুখে আমি করিতেছি সত্য অঙ্গীকার সত্য 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 এই সত্য পালনে যদি আমি হইও সত্য হারা তথাপিও করিব না আমি সত্যের অপলাভ জননী যাও জননী তুমি তোমার মৃত স্বামীর পাশে গিয়ে অপেক্ষা করো আমি লেখাকে দিয়ে দুজন বাইক সংগ্রহ করে কলা বাগানে প্রবেশ করাই বেছে বেছে পাঞ্চার কলা গাছ কেটে ওই কুঞ্জরির ঘাটে সুন্দর ভাবে একখানা ভেলা আমি নির্মাণ করে দেবো শাড়িকে ওরা তোমার কি মুক্ত নয় দাদা বধু মা পঞ্চধার কলা কাটছে দাদা তুমি দয়া করে জননী মাকে তুমি পঞ্চধার কলা দাও দাদা পঞ্চধার বধু মা কেঁদো না মা কেঁদো না কেঁদো না স্বামীর জন্য আর কেঁদো না এই অদৃষ্ট লেখা তাই বধু মা আর কেঁদো না চলো মা চলো বাসর ঘরে গিয়ে তোমার স্বামীর পাশে গিয়ে একবার শান্ত হবা তোমার শাশুড়ি বাবা কলার ব্যবস্থা এখনই করতেছে মা চলো মা